নমস্কার, জয়া হোম কিচেনে সকলকে স্বাগত। আজকে বাড়িতেই বানিয়ে নেব হোটেল বা ধাবা স্টাইলে সুস্বাদু ডাল তরকার রেসিপি। ডাল তরকার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ও চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ছোট বাটির এক বাটি খোসাসহ নিয়ে নিয়েছি মুগের ডাল, ওই বাটিরই হাফ বাটি রাজমা, হাফ বাটি নিয়ে নেব গোটা ছোলা, এক বাটি নিয়ে নেব খোসাসহ মুসুর ডাল, আর এক বাটি নিয়ে নেব ছোলার ডাল। ডালগুলোকে ভালোভাবে ধুয়ে এবার 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখবো। ফিরে আসছি 4-5 ঘন্টা পর। ডালগুলো বেশ ভালোভাবে ভিজে গেছে। এবার ডালগুলোকে কুকারের মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দেব 2 গ্লাস জল। দেব কেটে রাখা পেঁয়াজ, দেব কেটে রাখা 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দেব থেতো করে রাখা কিছুটা রসুন, 2টো তেজপাতা আর 2টো টমেটো ছোট ছোট করে কেটে দিয়ে দেব। দিয়ে দেব 1.5 চা চামচ নুন, 1 চা চামচ হলুদের গুঁড়ো। ভালোভাবে এবার প্রতিটা উপকরণই মিশিয়ে নেব। কুকারের ঢাকনা বন্ধ করে দিয়ে ডালগুলোকে সেদ্ধ করার জন্য সিটি ফেলে নেব। তিন থেকে 4টে সিটি দিয়ে আমি ডালগুলোকে বেশ ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। ডালগুলো আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার সেদ্ধ করা প্রতিটা ডালই একসাথে ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে। গ্যাসের চুলায় চাপিয়ে দিয়েছি কড়া, দিয়ে দেব বেশ কিছুটা সর্ষের তেল। তেলটাকে সামান্য একটু গরম করে নিয়ে দিয়ে দেব 1 চা চামচ চিনি আর সামান্য একটু হিং। এবার ফোড়নের জন্য নিয়ে নিয়েছি কালো জিরে, মৌরি, আজওয়ান, গোটা ধনে, গোটা জিরে আর মেথির দানা। তেলের মধ্যে এবার দিয়ে দেব। একটু হালকা করে ভেজে নেব, তারপর বাকি উপকরণগুলো অ্যাড করব। দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, দিয়ে দেব কিছুটা থেতো করে রাখা রসুন। দিয়ে দেব কিছুটা কারি পাতা। আবারও একটু ভালোভাবে ভাজবো। ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাল। আমার মতো করে আপনারাও বাড়িতে খুব সহজেই হোটেল বা ধাবা স্টাইলে ডাল তরকার রেসিপিটি বানিয়ে নিতে পারেন। স্বাদে এই ডাল তরকার রেসিপিটি অসম্ভব সুন্দর খেতে হয়। ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব সামান্য পরিমাণে জল। ওপর থেকে দিয়ে দেব কেটে রাখা একটা কাঁচা লঙ্কা। নুনটা কম ছিল, তাই স্বাদের জন্য আমি আবারও 1 চা চামচ নুন দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ জাল করে নেব। রাত্রে ডিনারের জন্য গরম গরম রুটি বা পরোটার সাথে ডাল তরকার এই রেসিপিটি একদম পারফেক্ট। ডালের জলটা অনেকটাই কম হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দেব কিছুটা কসুরি মেথি। হাতের সাহায্যে ডলে দিয়ে দেব, এতে গন্ধটা ভালো হয়।
গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ডালটা নামিয়ে নেব। চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন আর চ্যানেলটির পাশে অবশ্যই থাকবেন। এখনও কিন্তু ডাল তড়কা রেসিপিটি সম্পূর্ণ হয়নি। ডালটা নামানোর পর তড়কা রেডি করে নেব। দিয়ে দেব সামান্য পরিমাণে তেল আর কিছুটা থেতো করে রাখা দিয়ে দেব রসুন। রসুনটাকে ভালোভাবে লাল করে ভেজে নেব। রসুনটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব 1 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। এই তড়কাটা এবার ডালের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল খুবই সহজেই রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য গরম গরম সুস্বাদু ডাল তড়কা রেসিপি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।